বিশ্বনবী যে হাদিসের মধ্যে বললেন, এক হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে বলতেছেন যে জুমার দিন যারা আগে ভাগে আসে, কি কোথায় আসে, আগে ভাগে যারা মসজিদের মধ্যে আসে, তাদের হজের সওয়াব, একটা উমরা হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আর হাদিসের বর্ণনা দেওয়া আছে যে উট কুরবানির সওয়াব দেওয়া হয়। তারপরে যারা আসে তারকে কি কুরবানি বলেন দেখি, একটা দুম্মা কুরবানি। এইভাবে শেষ যারা পর্যায়ে আসবে তারা ডিম সদ্গা করলে যেমন সওয়াব হয়, তার আমলনামায় ডিম সদ্গা সওয়াব দিবে। যারা আগে ভাগে আসছেন তারা কি ভাগ্যবান কিনা, ঠিক কিনা বলে? হ্যাঁ, জুমার দিন যারা আগে ভাগে আসেন, যারা শুকরিয়া আদায় করেন সবসময় আল্লাহ তাআলার জোকেন। মনে হয় কিছু কিছু লোক মানুষের মতন মনে করেন যে মানুষ কাহাকে বলে, যে যার হুঁশ আছে তাহাকে মানুষ বলে। আমি দিন দিন মুরব্বী হচ্ছি, আমি যদি বাচ্চার মানুষের মতন করি, ছোট ছোয়ার মানুষের মতন যদি করি, তাহলে আমাকে কেমন, আমার তো হুঁশ জ্ঞানও ঠিক নেই, ঠিক কিনা বলে? অথচ আমার কবর বারবার ডাকতেছেন, কি করতেছেন? কবর বারবার ডাকতেছে। যখন মানুষের একটা বয়স হয়ে যায় তখন নামাজ ফরজ হয়ে যায় নাকি, হয় না? 7 বছরের পর থেকে রাসূল বলছেন যে তোমরা নামাজের জন্য বাচ্চাদেরকে তাগিদ দাও। 10 বছর হলে বিছানা আলাদা করে দাও, 12 বছর হলে লাঠি প্রহার করো, আর কি নামাজের জন্য যাও। আর আমরা মুরব্বী মানুষ নামাজ পড়তে আসি না, তাহলে আমাদের জন্য কি প্রহার করার দরকার? আমাদের কি ভেতর ভয় আছে, জাহান্নামের ভয় আছে? আপনাদের জ্ঞান বলতে নাই। ছোট ছোট বাচ্চাগুলো আসে, চ্যাংড়া ছেলেগুলো আছে, আমাদের লজ্জাও লাগে না যে কিরে ওদের পরাজয় নিয়ে আমাদের উপর পরাজয় আইন হয়ে গেছে, কদিন পর কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তারপর আমাদের হুঁশ জ্ঞান নেই। আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতে বলতেছেন ইমানদারকে দাওয়াত দিচ্ছেন ইমানের। তার মানে কি, যে মুসলমান তুমি ঈমান পড়েছো, কালেমা পড়েছো, কালেমা পড়ার সাথে সাথে তুমি নামাজের জন্য তাগিদ দাও। তার মানে কি, মসজিদের মধ্যে যাও। বাড়ি পরিবারের মধ্যে দেখো কে নামাজ পড়ে কি পড়ে না, কিন্তু জুমার নামাজ স্পেশাল। তার মানে কি, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। এখানে ঈমানদারকে বলতেছেন আল্লাহ পাক। কারণ আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, মানুষদেরকে বলতে পারতেন। মানুষ বলতে কি বোঝায়? সাধারণ মানুষ মনে করেন যে এটাও বোঝায় যে সাধারণ মানুষও নামাজের জন্য দাওয়াত দিচ্ছে, এটা না। আল্লাহ স্পেশাল ভাবে দাওয়াত দিচ্ছেন, জুমার নামাজের স্পেশাল দাওয়াত দিচ্ছেন তাদেরকে, ঈমানদারকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা মানে কি, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইযা মানে যখন, নুদিয়া তোমাদেরকে ডাকা হয়, লিস-সালাতি নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ মানে তড়িঘড়ি করে আইসো। তখন আপনি বলতে পারেন হে কাজটা ধরলাম, এই কাজটা ছাড়ে দিয়ে আসা যায় নাকি? দোকানের মধ্যে বেচা বিক্রি ভালো আছে। আল্লাহ পাক ওই কথা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বাই মানে ব্যবসা, যত রকমের কাজ আছে, ব্যবসা আছে, সমস্ত ছেড়ে দিয়া ফাসআউ ইলা যিকরিল্লাহ, তার মানে কি মসজিদের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যত রকমের কাজ কারবার আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু বর্জন করে দিয়া, ওয়া যারুল বাই' মানে কি বর্জন করে দিয়া, ফাসআউ তাড়াহুড়া করে মসজিদের জিকিরের দিকে দৌড়াও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন ঈমানদারকে, হে ঈমানদারেরা তারা যা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করো। তার মানে কি, আখিরাতকে যারা বিশ্বাস করো। আমার মনে হয় যারা আযান হওয়ার পর যারা আখিরাতকে বিশ্বাস করবে না, তারাই কেবলমাত্র কাজের মধ্যে নিয়োজিত থাকে, ঠিক মতো নামাজ পড়তে আসে না, কারণ ঈমান আনতো না, ঠিক কিনা বলেন? ঈমান যারা আনছে তারাই তো মসজিদের দিকে দৌড়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই কথা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলে হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো। আর তার মানে বোঝা যায় যারা আযান দেওয়ার পরে চুপ করে থাকে তারা ঈমান আনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তারা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ স্পষ্ট দলিল বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তড়িঘড়ি করে তোমরা কোথায় দৌড়াও। ফাসআউ ইলা যিকরি ব্যবহার করলেন কেন? ফাসআউ মানে তড়িঘড়ি করে, তাড়াহুড়া করে। তার মানে কি, কাজ যেটা ছাড়ছেন কাজ ছেড়ে দাও। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন যে তড়িঘড়ি বলতে কি বোঝায়, বিশ্বনবী যে বলেন তড়িঘড়ি বলতে এটা বোঝায় যে আপনি একটা খড়ি চিরার জন্য কুড়াল উত্তোলন করেছেন, পিছন দিকে তুলছেন, আযান দিয়ে দিল মুয়াজ্জিন সাহেব, আপনি পিছনে কুড়ালটা ফালায় সামনে দিকে অগ্রসর হন, অগ্রসর করে মসজিদের মধ্যে চলে আসেন। তার মানে কি, আযান হওয়ার পরও আপনাকে পাওয়া যায় না, তার মানে আল্লাহর প্রতি ঠিক মতো দীর্ঘভাবে বিশ্বাস করেন না, ঈমান আনেন নাই, যার কারণে আপনি আযান হওয়ার পরও আপনি বাড়িতে ব্যস্ত থাকেন, নাকি বলেন? দলিল কি মিথ্যা নাকি? আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক সূরা জুমার কথা ব্যাখ্যা করলেন। জুমার দিন কি হয়? লোক কম হয় না বেশি হয়? আল্লাহ পাক জুমা বলেন, জুমা মানে কি? একত্রিত হওয়া, একত্রিত হও। তার মানে কি, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় মসজিদের মধ্যে গমন করো, দৌড়াদৌড়ি করো। আপনি সময় মতো দৌড়াদৌড়ি করেন না, না করেন, কিন্তু আপনার সময় হয়ে গেলে আজরাইল ঠিকই দৌড়ে আপনার কাছে যাবে নাকি? না দেরি করবে? ব্যস্ত থাকবে নাকি? যে লোকটা খড়ি ছিঁড়েছে, যেহেতু কেউ খড়ি ছিল, যেহেতু দোকানের মধ্যে ব্যস্ত আছে, ব্যস্ত থাক। তারপরে আজরাইল আমি জান কবজ করিব নাকি? হ্যাঁ, আপনার বেচা দোকানের মধ্যে বেচা বিক্রি হোক আর না হোক, আপনি খড়ি চিরেন না চিরেন, কাজে ব্যস্ত থাকেন না থাকেন, ঠিক মতো আপনার আজরাইল ঠিকই আপনার বাসায় পৌঁছে যাবে। ঠিক মতো গেলে ঠিক মতো যায় আপনার জান কবজ হয়ে যাবে, ঠিক না বলেন? আল্লাহ পাক ওই কথা বলতেছেন, হে ইমানদারেরা, যারা ঈমান এনেছো, তার মানে কি যারা আল্লাহকে বিশ্বাস করো। তার মানে কি কোরআনটা কি ইমানদারের জন্য শুধু খালি নাকি? হ্যাঁ, আপনারা বলেন, একটা আপনাদের পছন্দ দিলাম, এই কোরআনটাকে খালি ইমানদারের জন্য? ইমানদারের না, এটা অন্য সবার জন্য। এজন্য আইনুদ্দিন আলাদা একটা গজল বলতেন, কি বলতেন? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মেনবে চলে ফল পাবে কোরআনের, ঠিক না বলেন? এ বাণী সকলদের জন্য, খালি মুমিনদের জন্য না। আর এখানে স্পেশাল ভাবে মুমিনদেরকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন। তার মানে কি? জুমার নামাজের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া, ইযা মানে যখন, নুদিয়া লিস-সালাত, যখন আপনাদের নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাড়াহুড়া করে তুমি মসজিদের মধ্যে গমন করো। আর তার মানে কি, যখন হুজুর খুতবা দিবে তখন আইসো নাকি? আপনি তো ওটা বুঝাচ্ছেন। তার মানে কি আপনি ঈমান আনেন না, আল্লাহর প্রতি ঠিকমতো বিশ্বাস করেন না, যার কারণে আপনি কাজের মধ্যে বরকত পাবেন না। আপনার কাজ শেষ হয় না, যত রকমের কাজ, যত রকমের ভন্ডামি, সব যখন নামাজের সময় হয়, তখন নামাজে যখন সময় আপনি ঠিকমতো আসতে পারেন না। এক বড় মুফাসসির ব্যাখ্যা লিখছে এইভাবে, যে আপনি মসজিদের মধ্যে যখন গমন করলেন, গমন করার পরে যখন মানুষ বাজারে যায়, তখন 5,000 টাকা যখন থাকে, 500 টাকার মার্কেট করে, মার্কেট করার পরে বলে যে কিছু সাধারণ অল্প কিছু মার্কেট করলাম, টাকা নাই, ফুকিন্নি লাগে। আর যখন মসজিদের মধ্যে গমন করে, যখন 10 টাকা মসজিদের মধ্যে দেয়, বিশাল টাকা দিয়ে ফেলাইল। রাসূল বললেন যে তার ইমানের মধ্যে